আজকে ডিম ভুনা করলাম। ডিম আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করছি মটরশুঁটি আর টমেটো দিয়ে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো গরমের মধ্যে এরকম ডিম ভুনা খেতে ভালোই লাগে। রান্নার দিকে চলে যাই। সবার আগে আমি আলুগুলো ভেজে নিব। তাওয়ার মধ্যে তেল গরম দিছি আর ডিমও সিদ্ধ করে মশলা মেখে রাখছি। তো আলুগুলো দিয়ে দিব এখন। আলুগুলো ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিব। নামিয়ে ডিমগুলো দিয়ে দিব। ডিম দেওয়ার সময় ভয় লাগে, ফুটে উঠে যে। ডিম দিয়ে আমি সবসময় দূরে সরে যাই। তো এই যে আলু ভাজা উঠিয়ে নিলাম। এখন ডিমগুলো ভাজবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন তরকারিটা বসাবো। তো পেঁয়াজ দিলাম আর ওই ডিম আর আলু ভাজার তেলটাও দিয়ে দিয়েছি। আর একটু তেল অ্যাড করছি সাথে। পেঁয়াজটা ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ দিব, পরিমাণ মতো সবকিছু দিয়ে দিব মশলা। মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ো দিব। এরপর একটু পানি দিয়ে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে আলুগুলো দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব, ভালো করে কষাবো। এটা নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে একটু পরপর নেড়ে চেড়ে দিব। মনে পড়ছে যে ডিপে মটরশুঁটি রাখছিলাম, একটু মটরশুঁটি নিয়েও দিয়ে দিলাম, ভালোই লাগবে। তো এই যে এখন আর ঢাকবো না। তেল উঠে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর ডিমগুলো দিয়ে দিব। যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো এটা, তাই আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিলাম। ডিমগুলো দিয়ে দিছি। এখন আমি তরকারিটা ঢাকবো না, এভাবেই হবে। বলক চলে আসছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।